এদের মনে হচ্ছে করোনা হয়েছে নাকি? হয় নাই তো? তাহলে ঠিক আছে আরামজাদা দারুণ করলো লয়, মানে শনি অপেরার মেয়েগুলো দারুণ করলো। তোকে শুধিস ভাই, তবে আমিও করবো করবো মনে করে এলাম, তা আপনারা করতে দিবেন একবার? না না, ওরা রসকস দিয়ে গান বাজনা করলে, আমার তো রসকস নাই, তাই শুকনো শুকনো গান করবো তাই বলছিলাম। বাড়িতে ঝামেলা ভাই, কেউ বলছিল না ধান ভালো হওয়ার জন্য লয়, মদ খাওয়ার জন্য। খেয়েছিলাম বলি ঝামেলা হয়েছিল। তুই তো বলে দিলি বাড়িতে, বউকে বলে দিলি, বলি কাকিমা মদ খেয়েছে কাকা, আর উনি আমাকে ঝাঁটা দিয়ে পিটতে লাগলো। সেই ঠিকানায় ছিলাম, তুই বলে দিলে এসে ওই ঠিকানায়। এবার যত মাতাল রাস্তায় আমরা নামবো আন্দোলনে। এ বউরা মদ খেতে দিবে না সস্তা নাকি? আন্দোলন করবো তো। এই যত মাতাল রাস্তায় আমরা নামবো আন্দোলনে, মদ কেনে পাবো না আমরা রেশন দোকানে। এবার যত মাতাল রাস্তায় আমরা নামবো আন্দোলনে, যত মাতাল রাস্তায় এবার নামবো আন্দোলনে, মদ কেনে পাবো না আমরা রেশন দোকানে। মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। কি তারা কামনা করো? গিন্নির সঙ্গে ঝামেলা করে পারা যাবে না। না মেরেছে মারুক, আরো দুঃখ মারুক, তার জন্য লয়। বাড়ি যদি না যাই, ছেলে পিলে এখন বিয়ে করছে, বিয়ে করে বউ ঘরে রেখে দিচ্ছে, বউ ঘরে রেখে দিয়ে 3 বছর 4 বছর বাইরে কাটিয়ে আসছে। বলছি কোথায় গিয়েছিলাম? নয়তো গিয়েছিলাম জয়পুর, কোথায় গিয়েছিলাম? নয়তো গিয়েছিলাম কেরালা। 3 বছর 4 বছর পর বাড়ি আসছি, মিষ্টির হাঁড়ি হাতে নিয়ে তা পাড়ার লোককে বলতে বলতে আসছে আনন্দ করো। তা বলছি কেন? তা বলছি আমার বই ছেলে হয়ে যায়। এ করলো কোন শালা ঠিক নাই। যায় বাড়ি যায় না, মানে একটা ধানের বস্তা যদি 3-4 দিন ঘরে রেখে দেওয়া হয়, সে ধানের বস্তার কোন দিন দূর লেগে যায়। তা আমি বউ যে ঘরে রেখেছি, শালা কারোর সঙ্গে চেন টানছে না, তাকে তো বলা যাবে না। তবে বাড়ি যাবো, বউ কেমন শাসন করতে হয় দেখে নেবেন। আমি 1 নম্বর মোস্তান। এই এলাকায় আমার মতন ডগ কেউ না। এই ডগ লাই, এই তালি মাছ কেন? ডন আমাকে বুঝলি দেবে তো একবার নাকি? ডন ডন, হ্যাঁ, তার কারণ আমাকে না হলে গ্রাম আমার বিচার হয় না। এই তো সেদিনকে ফুরকুনির মায়ের বিচার করতে গিয়েছিলাম, ফুরকুনির মায়ের বিচার করতে গিয়েছিলাম। তা বিচার একটু ঠিক মতো হইল না, উল্টো পাল্টা হইলো। তো মেয়েগুলো আমাকে যা দিল, চিৎ করে ফেলে আমার মুখে মুক্তি দিল। তুমি তালি মারো না, তোমারও দিবে দেখো। তা বাড়ি যাবো, বউ কেমন শাসন করতে হয় দেখে নেবেন। যত মাতাল রাস্তায় এবার নামবো আন্দোলনে, কেনে পাবো না আমরা রেশন দোকানে। কি আর বলবো, জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল, সব দেহ আবার লঙ্কার মতো জ্বলে গেল। ওই ঘাটের মরে মুখ পুরা কেউ সংসার করে? সারাদিন মদ খেয়ে ঢংনাকে ঘুরে বেড়াচ্ছে, সংসারে কোনো কাজ করছে না। বউটা খেলো না, মরলো না, বাঁচলো, কোনো খবর নাই না। আজ ঘাটে মরা ঘরে এলেই হয়, ওর একদিন কে আমার একদিন। আমার বাবার মা চোখ ছিল। হ্যালো হ্যালো ডার্লিং, হ্যালো। এই কি পিছন থেকে দাঁড়িয়ে আমি তোমার সব কথাই শুনেছি। আরে তোমার বাবা তো একেবারে বোকা। হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ছোট্ট থেকে ভালোবাসি, কিন্তু ভালোবাসার মধ্যে পাঁচিল হয়ে দাঁড়িয়েছিল কে জানো? আমার স্বামী। তোমার বাবা। বাবা
আমাকে বাদ দিয়ে একটা গেয়ে ভূতের সঙ্গে তোমার বিয়ে দিল, কিন্তু তোমার আমার যে প্রেম, সেই প্রেমই কিন্তু এখনো মিথ্যা হয়ে যায়নি। তা তোমার স্বামী নেই তো? না নেই, ঘাটে মরা মদ খেয়ে কোথায় পড়ে আছে। এক কাজ করো, কি করব? আমার সিদ্ধান্ত অনুযায়ী আমি তোমাকে যা বলবো সেই পথে তুমি চলো। আজকে প্রয়োজনে ভাতের সঙ্গে বিষ মিশিয়ে তোমার স্বামীকে খাইয়ে দেবে, পৃথিবী থেকে শেষ হয়ে যাবে, আর তোমার আমার প্রেম আরো মধুর মতো গাঢ় হয়ে যাবে। স্বপন বাবু, হ্যাঁ গো হ্যাঁ। তুমি কি বলছো? জেল খেটে মরতে হবে যে আমাদের? আরে জানবে না, জানতে দেবে না, সবাই স্লো পয়জন করে দেবে, মনে হবে ও শালা রোগ হয়ে মারা গেছে। জানো স্বপন বাবু, অনেকদিন পর তোমাকে কাছে পেয়েছি, তাই বলছি তুমি আমাকে একটা গান শোনাও না গো। দেখো, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে শুধু স্বপ্নার স্বপ্ন ছাড়া আমার জীবনে কিচ্ছু নেই গো। তাই? নেই গো, হ্যাঁ। তাই বলছি অনেকদিন পর এসেছো, একটা গান শোনাও, মনটাকে শান্ত করো। আরে তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথাই আছে, মুখে বলতে পারি না আমি, তওবা তওবা দিলে কসম লাগে গো কাহা। এ তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথাই আছে, মুখে বলতে পারি না আমি, তওবা তওবা দিলে কসম লাগে গো কাহা। এক শরম লাগে গো কাহা। আমার পাড়ে জ্বালা, কাছে এসে করো একই খেলা। দূরে গেলে আমার পাড়ে জ্বালা, কাছে এসে করো একই খেলা। যদি বেশি কিছু হয় আমার প্রাণে লাগে ভয়, যদি বেশি কিছু হয় আমার প্রাণে লাগে ভয়, মুখে চাইতে পারি নাই আমি, তওবা তওবা কসম লাগে লাগে গো কাহা। যদি জানা জানি হয় ভালোবাসা, কেমন করে হবে মেলা। যদি জানা জানি হয় ভালোবাসা, কেমন করে হবে মেলা মেলা। যদি বেশি কিছু হয় আমার প্রাণে লাগে ভয়, যদি বেশি কিছু হয় আমার প্রাণে লাগে ভয়, মুখে চাইতে পারি নাই আমি, তওবা কসম লাগে গো কাহা। লাগে গো স্বপন বাবু, বলছি আমার স্বামীকে দূরে পাঠাতে গেলে কি করতে হবে সেটা বলো। দূরে পাঠাতে গেলে কি করতে হবে? আর দূরে যদি পাঠিয়ে দিই তাহলে তোমার আমার প্রেমটা খুব ভালোভাবে হবে। হ্যাঁ, মুখ করে ঘাটে মরা থাকলে তো তোমার সঙ্গে আমার প্রেমটা হচ্ছে না। হয়ে গেছে, বুদ্ধিটা চলে এসেছে আমার মাথায়। কি? আমি তোমাকে টাকা দিচ্ছি। আরে টাকা পয়সা গাড়ি বাড়ি প্রপার্টি তো আমার অনেক রয়েছে, অসুবিধা কিছু নেই, শুধু নেই তুমি আমার কাছে। তাই এক্ষুনি আমি তোমাকে টাকা দেব, আর ওই টাকা নিয়ে তোমার স্বামীকে বলবে বাংলাদেশ সিরাজগঞ্জের হাটে চলে যেতে, সেখানে গিয়ে কাপড় কিনে কাপড়ের ব্যবসা করবে, তাই হবে। আর তোমার আমার ব্যবসা হবে এই প্রেম প্রেম। হ্যাঁ স্বপন বাবু, বলো। কিন্তু ঘাটে মরা অনেকক্ষণ গেছে, চলে আসবে, তুমি এখন যাও, পরে এসো। আরে, যদি কেউ দেখে ফেলে না হ্যাঁ। তাহলে এমন মার মারবে না, চাঁদা তুলে আমাকে মারবে। তোমার আমার প্রেম যেন কেউ জানতে না পারে। হ্যাঁ, টাটা, বাই। ওই স্বপন বাবু চলে গেল। যাক, ঘাটে মরা সেই যে গেল, এখনো ঘরে এলো না। অন্যায় না জানি চাপ- কোথায় গিয়ে পড়ে আছে। অন্যায় যাবে কোথা? শালা আমার বাড়ি কেন এসেছিল স্বপন বাবু? শালা স্বপন
স্বপন বাবু এখানে ডিগবাজি মেরে পালিয়ে গেল। ওই ঘাটের মোড়ে এখনো ঘরে এলো না। তাহলে বৌদি তোমরা শোনো, স্বামী কি করে জব্দ কোথায় আমার কাছ থেকে শোনো। কথায় বলে, আস্তে। হলুদ জব্দ শিলের ভাতার জব্দ এক শিলে। আমাকে ভাতা শাসন করা শিখে নিও। ও বৌদিরা ভাতা জব্দ করা শিখে লাও, ভাতা জব্দ করা মেশিন দেখে লাও। ও যে বলছে হলুদ জব্দ শিলে আর ভাতার জব্দ কিলে, আর আপনারাও শুনিলেন এমন মাগি জব্দ 1.5 হাত পাচুনে পাচুন এই টেরিমেরি করে পিছনের কাপড় তুলে 2 শার্ট দিয়ে দেবেন, বাস সব সারা। আচ্ছা তা না হলে হইলো তাই স্বপন বাবু কেন আমার বাড়ি এসেছিল? এই যে তাহলে আমার কথা মিলি গেল। আমি বললাম না হয়তো ছেলেপিলি বউ বিয়ে করে কেউ যাইছি বোম্বে, কেউ যাইছি সৌদি আরব, কেউ যাইছি কেরলে। এই 3 বছর 4 বছর পর বাড়ি এসে দেখছি বই ছেলে হয়ে যাইছে, তা শালা তাই হইলো না? তবে তাই যদি হয় তেমন মারবো, মারি চোটে কিডনি বার করে দেবো। এ মেয়েদের তো আমার বিয়ে করার কথা ছিল না গো, ওদের মাসির লেগে বিয়েটা করা হইলো। ওই মাসি বললো লে বেটা হ্যাঁ এখন খুব মজা লাগছে নাকি? ওই মাসি বললো লে বেটা মেয়েটাকে বিয়ে কর, জাত বংশ ঘরের মেয়ে, ছোট পাড়া মেয়ে, বছর বিয়াইনি জাত। না বলেছিল মাসে যে বছরে 3টে করে বাচ্চা হবে, হারাম যাদের একটা বাচ্চাও হয় না। আজ মারবো তো মারবো, কেমন মারবাকে দেখে নিবেন, শুধু বউ কেমন শাসন করতে হয় দেখে নিবেন, আমার রাগ দেখে নিবেন। খালি মারবো বলে কি মারবো, কেউ আটকাতে পারবে না। মারবো আমি তোমাকে ভয় করবো? আমি নাকি ওকে ভয় করবো? মা তাল কোথায় ঘর আচার হইল, ও আচার হইল। হলো না ছোড়া, তুই আমার সর্বনাশ করেছিস। তুই যদি মদ খাওয়ার কথা না বলিস তাহলে আমাকে মারে না। কোথায় গেছিলে? কেন গেছিলে? কোন মাগির কাছে গেছিলে? কি করতে গেছিলে? কোন মাগির কাছে? এসো, তুমি এসো। আমার মায়ের কাছে কি করতে গেছিলে? কেন গেছিলে বলো? আমার মায়ের কাছে কেন গিয়েছিলে? কি করতে গেছিলে সেটা বলো। তুমি কেমন লোকের মেয়ে লিখে বলছো? কেন বলবো না? কেন বলবো না? এই ঘাটো মারা পাড়া লোকের আমাকে কি বলছে? কত বাজে কথা বলছে। আর তোর মা কত ভালো। এই আমার মা ভালো মানে আমার মায়ের নাম আছে। তুমি কি বলতে চাও? আমার মায়ের নাম আছে, আমার মাকে এক কথায় সবাই চেনে। হ্যাঁ তা চেনে, এর মাকে এক কথায় সবাই চেনে গো, 5 গ্রামের লোক চেনে। কেন চিনবে না? এর মা যে বিচার বসেছিল 3 বার, 4 বার ধরা পড়েছিল ওর মা। শুধু বাজে কথা, লজ্জু কথা বলে দিচ্ছে নাকি? এই কি বলতে চাও তুমি? তাহলে তোর মায়ের কথা বললো? আমার মা কি করেছে? ও মাসি সেই কথাটা বললো? মাসিরা কি জানে যে তুমি মাসিদেরকে বলছো? মাসিকে শ্রদ্ধা দেখ বলবি। ওগো মাসি, আমার মায়ের নামে নিন্দা করে বলছে, টানা তুলে মারতে পারছো না? জানে তো, বলবি কি করে, মারবি কি করে? সেই কথা। ওই দেখো ঝাড়াড়ি আসছে তোমাকে দেবে। না না, ও কাকা, ও কাকা, এর মায়ের কথা বললু না? দেখেছো কাকা বারণ করছে।
কইছি কাকা বারণ করার কাজ কাকা আছে। বলছে বলো না বলো না। ওই কাকার সাথে তোর মায়ের ইন্টুমিন্টু ছিল। তাইলে কাকা মানা করবি কেন, নাকি কবি আয় তাইলে আবে আই আর মায়ের কথা বলবো। এই ছোড়া তোকে বল ধুইলি যে তোর মা আমার মা কি? একদিন দেখছি পুকুরের ঘাটে ও আমার মা পুকুর ঘাটে স্নান করতে গিয়েছিল। চান করতে জানি শাক ধুইতে গিয়েছিল। সামনে পারে কলে হয়তো জল ছিল না তাই এবার গিয়েছিল। পুকুরের ঘাটে শাক ধুইছে আর কি করছে। আবার কি করছে? এবার আমি সেই দিক দিয়ে যাচ্ছি, দিদুর মাকে দেখে আমি এমনি করছি। আমি দেখছি আমার শাশুড়ি মাই তো বটে, পিট পিট করে দেখছি, তখন আমি এমনি করছি, দূরে থেকে এমনি করছি। মাদের মরা কত বড় অসভ্য ছেলে। কেন কেন? শাশুড়িকে দেখে গলা সারা। হ্যাঁ তোর মায়ের স্বভাব যে ভালো। এই আমার মায়ের সব ভালো না তোর দেখি। মায়ের চলাফেরা ঢং কত। মানে কি বলতে চাও? তোর মা যে হ্যালোজিন বার করে বসে থাকে। এই সেটা আবার কি? এইবার কেন দেবো না, ধর শাশুড়ি মা যদি মায়ের মতো, মা শাশুড়ি মায়ের মতো, এবার শাশুড়ি মায়ের গায়ে যদি কাপড় চুপড় ঠিক মতো না থাকে, তা জামাইরা যদি যায় তা ঘর থেকে সাড়া দেয়। শাশুড়ি বলে এবার জামাই আসছে, কাপড় চুপ খুনুগুন করে ঢেকে লাই। এবার সেই দিক দিয়ে যাচ্ছি, তোর মাকে দেখে তোর মা খুনুগুন করে মাথায় কাপড় দিচ্ছে আর এমনি করে কাপড় তুলছে এমনি করে। কি? আমার মা তোমাকে দেখে কাপড় তুলছে? দাঁড়া, কাপড়টা জলে ভিজে যাবো তো এমনি করে ধরলু কাপড়। ও, তাই বলো। এবার ঝুড়িটাকে চাকিয়ে ধরলু। এবার তোর মায়ের শাকের ঝুড়ির তলা দিয়ে গদ গদ করে জল পড়ছে। হ্যাঁ, জল পড়তেই পারে। আর তোর মা কি করছে? আবার আমার মা কি করছে? নি, 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 নি। ঘরে ঘরে ভালো করে বলো আমার মা কি করছে? না থাক বলবো না, এই বলতে হবে। বলতেই হবে। হ্যাঁ বলো। এ শুনবে না, না না বললে ছাড়বে না। ঝুড়ির তলা দিয়ে জল পড়ছে, হ্যাঁ, আর সে জল পড়ার টানে 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 টানে। তোর মা, আমার মা কি? তোর মা এই আমার মা কি? ওই ঝুড়ির তলা দিয়ে জল পড়ছে আর তোর মা দেখছে জল পড়ার টানে টানে মুছছে। কাকের মরা মাতাল কোথাকার? এ কে মাতাল? তুমি মাতাল, তোমার বংশ মাতাল, তোমার সাত গোষ্ঠী মাতাল। এ মাতাল কাকে বলে? যারা মদ খায় গাঁজা খায় তাদের তো মাতাল বলে। আমি মদ মদ খাও না? না তো। ওই তো মদ খেয়ে রাস্তায় পড়েছিলে, ওই তো পার্থক্য বউ বললো। পার্থর বউ বলেছে? হ্যাঁ, এই পার্থর বউ কি বলেছে? বলছে ওগো তোমার স্বামী কি অসভ্য। বলছে কেন আমার স্বামী কি করলো? বলছে দেখো গা কলে দাঁড়ে ওই ডেরে মদ খেয়ে ল্যাংটা হয়ে চিত হয়ে পড়ে আছে। ছি, লজ্জা শরম নেই তোমার? দোষটা আমার লয় রে, কার? পার্থরের দোষ। কেন সে কি করলো? পার্থ যে দুপুরবেলা ডেকে আমাকে মদ খাওয়াইলো, তা পার্থর বইয়েরও তো স্বভাব ভালো লয়। এই, বাজে কথা না বলো না। পার্থর একটু বলা উচিত ছিল যে এ কথা কাউকে বলে না, তো পার্থ মদ খেয়ে আবার পার্থই আবার বলে দিল, ওর বই আবার বলে দিল। তা পার্থর বইয়েরও স্বভাব ভালো লয় রে। এই, সে কি তা করেছে? পার্থর বই যে দেখলাম আমি ন্যাংট হয়ে পড়ে আছে, তা ঢাকা দিয়ে দিল না এ ঘাটে মারা কি দিয়ে ঠেকবে? কেন? ছায়াটা খুলে ঢাকা দিতুল। ঘাটে মারা তাহলে যে ল্যাংটা হয়ে যাবে। তারপরের উপকার করতে গেলে একটু ন্যাংটা হইলি মানা কি কবি আইলা। এই, তোমার সংসার করবো না, তোমার কাছে থাকবো না, তোমাকে ছেড়ে আমি তোমার বন্ধুদের কাছে চলে যাচ্ছি। এই দাঁড়া 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 দাঁড়া, যাই না যাই না। এ বাবা ছোঁড়া আবার দেখ, মনে হচ্ছে খুঁট পেতে বসে আছে দেখ। এই ছোঁড়া, এই তোর মাসি হয়েছে বে? ছোঁড়া খুবই আরামে। এই আমার কাছে কেন থাকবে না রে? আমার কিসের জন্য থাকবো, কেন থাকবো সেটা বলো। কেন খাবি না? আজ কতদিন হলো বিয়ে হয়েছে? এই 10 বছর হবে। 10 বছর মধ্যে তুমি আমাকে কি দিয়েছো? এই কি দেয় নাই রে? কি দিয়েছো? কি দেয় নাই রে? কি দেয় না? এই খাটি কথা বলো, ছেলে দিতে পারো না, তাই তোমার কাছে থাকবো না। বাস। আরে তা ছেলে যেতে হয় না তো সেটা আমার দোষ? কার দোষ? সেটা তোর দোষ। আমার না তোমার? তোর দোষ। বাজে কথা বলো না। এই, তোমার জন্য আমার ছেলে হচ্ছে না। এই তোর জন্য ছেলে হয় না রে। এই তুই তোর ছেলে হয়। খাটে মরা আমার জন্য না, তোমার জন্য হয় না। তুমি চাষি ভালো না, তাই আমার ফসল হয় এই আমি চাষি ভালো নই। না। ভালো না। লে কে জমি ভাগালি বলে এবার তুই লিবি বে? এই ছোড়া তুই কাকি হয় যাবে? ছোড়া কত হারামি দেখ, বলছে আমি নেবো, তুই সামনেকার বেড়া কইবে। এই তাহলে যেটা আমি চাষি খারাপ হইতো আপনারাই বিচারটা করবেন। আমি ধরেন মাঠটা আমার 2 বিঘে জমি আছে, 2 বিঘে জমিতে কি লাগাবো? ধান চাষ আবার ভালো হয় নাই। ধরেন ওই 2 বিঘে জমিতে আমি আলু লাগাইলাম, ওই 2 বিঘে জমিতে আমি আলু লাগাইলাম, 2 বিঘে জমিতে আমার 100 প্যাকেট আলু হইলো। হ্যাঁ, আলু 10 টাকা কেজি বিক্রি করলে লোকসান হবে। আলু ধর আমি কোল্ড স্টোরে রেখে দিলাম, আলু 10 টাকায় থেকে 30 টাকা কেজি হইলো,
কলেজটার মালিককে বললাম আমার আলু ফেরত দেন, দাম বেড়েছে বিক্রি করতে, বললে আপনার আলু পচে গেছে। তা মাগি সেটা আমার দোষ? কার দোষ? তোর ওই কোলেস্টরের দোষ। আমি আলু এই রেখে দিচ্ছি পচে যাচ্ছে, তো আমি কি করবো না কি করবি আইরা? এই এই এই। ঘরে বসে বসে চিল্লালে আর মদ খেলে কি সংসারটা শোন, চলবে? গন্ডগোল ঝামেলা করতে হয় না। স্বামী হচ্ছে বাবা তুইলু, এই না বাবা ওই কি বলছো তুমি? না দেব তো তুইলু বলতে কি বাবা তুইলু বলি ফেলাচ্ছি। স্বামী হচ্ছে দেব তুল্য লোক, হ্যাঁ। স্বামীকে অপমান করতে হয় না। শোন এক কাজ কর, ওই তো সন্তানের দরকার নাই, তুই আমাকে একবার বাবা বলবি, আমি তোকে মা বলবো। বা লটে লড়া কি বলে রে? শখ মিটে যেত, তাহলে হইতো না? হবে না, নাকি তাহলে কি করতে না। হবে? শোনো, হ্যাঁ? বসে খেলে রাজার ভাড়ার টান লাগে জানো তো? হ্যাঁ, তা তাই লাগে। বলছি কাজ করতে হবে, কাজ না ওই করলে আমি কালো বলে ভাতার কাছে আসে না, মরদ দিয়ে দরদ আমার ভালোবাসে না, দরদ দিয়ে বউ আমায় ভালোবাসে না। কি কাজ করবো বল? কি কাজ করবে মানে? হ্যাঁ আমাদের জাতিতে কি? কেন আমরা জাতি তো অজাত? আরে তা নয়, হ্যাঁ? আমাদের কি কুল? আমাদের নারকেল কোল, ও আমাদের কি ঝাড়? আমাদের তলতা পাশা ঝাড়, তা নয়, আমাদের গোত্র কি? আমাদের খাঁকশিয়ালের গর্ত।